তোর সানডে মানডে ক্লোজ করে দেন। মানে গেরিনের এই জায়গার ভিতরে 2 কোটি ডায়মন্ড শেষ করে লেছি, তাও সানডে মানডে ক্লোজ করার রিমোটটা পাইলাম না। কিন্তু ভাই শেষমেশ আমার কোটি কোটি ডায়মন্ড খরচ করার পর এখানে মাত্র আর 2টা অপশন আছে, যেটার ভিতরে আমি একটা গান পেয়ে যাবো। তাই জন্য মসজিদে আজকে জিলাপি দিছি, মানে মসজিদে এখন একটা ঘুষি মেরে দিছি আমরা, এন্ড পেয়ে গেছি খোলাপিটা তুর। গেরিনা তুমি আমাকে একেবারে শেষ করতে করতে রাস্তার ফকির বানাই দিলে। আমি ডায়মন্ড এত ডায়মন্ড খরচ করছিলাম, সব ডায়মন্ড গুলো নিয়ে নিলে, তাও তুমি আমাকে দিলে না। আজকে মনে হয় আমি একেবারে ফকির হয়ে গেছি, এখন রাস্তা আমি বাসন দিয়ে ভিক্ষা করতে হবে। তো সমস্যা নেই, আমরা আরেকটা স্পিন মেরে দিছি, এখন তো দিয়ে দিবে। এখন তো গেরিনা বলবে নো নো নো, এখন তো দিয়ে দিবে, কারণ এখন টাকার মালিক, এখন তো ডায়মন্ড দেখতে পাইছি, এখন এমনিতেই দিয়ে দিবে। তো গাইস আজকে এটা দিয়ে আমি এনিমিকে মেরে মেরে সানডে মানডে ক্লোজ করার রিমোটটা দেবো এনিমিকে। এনিমির সামনে গিয়ে যদি আমি ইমোটটা দেই, তাহলে আমাকে এনিমি পায়ে ধরে বলবে কাকু কাকু মাফ করে দাও, কিন্তু আমি মাফ করবো না। আর আমি এদিকে নিচে না নামে ঘরের চালের উপর নামতেছি, কারণ নিচে নামলে আমার মাইরা দিব। আরে এনিমি ভয় পাবো, সত্যি কথা সবসময় মুখ দিয়ে বাড়ি যেতে, মাথা মতো নষ্ট হইতে অল টাইম। তো চলেন বেশি ফালতু কথা না কই আমরা কামের ভিতর মনোযোগ দিয়ে দিই, কারণ যেই কাজে করতেছি এই কাজ যদি সঠিকভাবে না করি তাহলে মালিক আজকে আমাকে মারবে। তো ভাই এখন যদি আমরা এনিমিকে এই মুডটা দিতে হয়, তাহলে ম্যাপের ভিতর ল্যান্ড করার প্রথমে আমাদেরকে কি করতে হবে, বাল করতে হবে। আগে তো লোটে করতে হবে আলতোভাবে, আগে আমাদের লোট দরকার, যেগুলো কিনা এনিমিকে মারার জন্য সাহায্য করবে। লোট না থাকলে তো ভাই কোনো কিছু আপনার দ্বারা সম্ভব না। যেমন আপনার পা ছাড়া আপনি চলতে পারবেন না, তেমনি আমাদের লোড ছাড়া এনিমিকে লোড বক্স তৈরি করতে পারবো না। এদিকে একটা এনিমি দেখতে পেয়েছি এন্ড ওয়ান ট্যাপ। বাবারে যে ক্যারেক্টার যে আমার এনিমির গায়ে হাত তুলছে, আমার ক্যারেক্টার আগাবারই গেছে। ও হো সোনিয়াপু চালু করে দিছি, হেডশট দিয়ে সোনিয়াপু চালু করে দিছি। বলো রে এন্ড ইমোটটা দিয়ে দিই। তুই বলো, তুই ডরাইছ তার লাগা লোড বক্স হইছো। আরে পরিমনির বাচ্চা, পরিমনি শয়তান বেটি। ঠিক আছে, তোমার জন্য কাকু মাইরা দিছে। যারা যারা বাংলাদেশে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও, তারা চলে যাবে লাইফ টপ আপে। এখানে তুমি 148 টাকা উইকলি পেয়ে যাবে এবং 740 টাকা পেয়ে যাবে মান্থলি। তাছাড়া বাংলাদেশে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবে। তুমি ক্রোমে গিয়ে লাইফ টপ আপ লিখে সার্চ দিলে সবার প্রথমে চলে আসবে। এন্ড আমার পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সাইটে ভিজিট করতে পারো। তো দোস্ত, ওই ম্যাচের ভিতরে আমি দুর্বল গান নিয়েছিলাম, তাই জন্য এনিমিকে মারতে পারি না। মানে দুর্বল গান হাতে থাকলে মারতে পারি না, আসল কথা যে আমি দুর্বল গান চালাতে পারি না। তো এখন আমি কি গান নিছি, বয়ের আরেক নাম ডাবল ভেক্টর। বয়ের আরেক নাম ডাবল ভেক্টর, যেটা দিয়ে চাপা দিয়ে এনিমিকে মাইরালাম একেবারে। দুইটা ভেক্টর নিয়ে আমার মানে দুইটা ভেক্টর আমার কাঁধে নিয়ে পিকের মাঝে যাইতেছি, যেন এনিমিকে দেখ। আরে এদিকে একটা দেখতে পেয়েছি, মনে এনিমিটা মানে মরতে গেছে রে। আর মোবাইল রেখে এখন আমি এখানে চাপ দিয়ে শেষ করে দিই। বলো তুই এখানে দেখ না কে আছে। তুই ডরাইছত মানে তুই লোড বক্স হইছত। আর কোন সময় আমার সামনে এমনি বলদের মতো দাঁড়িয়ে থাকবি না, তাইলে কি হবি, সবসময় লোড বক্স হবি। তুই ডরাইছত মানে আরে আমার এই আল্লাহ যে আমাকে মেরেছে, তুমি তাকে বিচার করিও। গাইস পিকে এমন একটা জায়গা যেখানে কিনা আমি ছাড়া আর কেউ রাজত্ব করতে পারে না। মানে কে, আমি ছাড়া। আমিও একমাত্র পিকের মাঝে একমাত্র রাজা হয় কে, আমি। সবার আগে লবিতে যাইয়া। আরে বলদ আমি না রে, ভিডিওটা মনে করি না, রেকর্ডিং অফ। আরে রেকর্ডিং অন আছে, দূর লজ্জা। এই এডিটর এটাকে কেটে দাও, কেটে সানডে মানডে ক্লোজ করে দাও। গাইজ আমরা ল্যান্ডিংটা সবসময় বল করে থাকি, তাই জন্য এরকম হয়ে থাকে। তোমরা আমার থেকে ল্যান্ডিং কিভাবে করতে শিখো। ল্যান্ডিং করার সময় আমরা সবসময় বাড়ি ঘরের ভিতরে নামা যাবে না, একটু সাইডে নামতে হবে। একটু সাইডে নামলে কি হবে, আগে লোড বক্স হবে আমার মতো। আরে কি হবে কি জানি বলে সাইডে নামলে বেশি বেশি লোড পাবে আর কি, কিল পাবে না, কিন্তু কিল করতে গেলে মরে যাবে। তাই জন্য সাইডে নামে বেশি বেশি লোড করো। এখান থেকে আমি একটা প্রোটিন পেয়ে গেছি শরীরে শক্তি বাড়ানোর জন্য। আমার আম্মু সবসময় বলে এখান থেকে আমি একটা প্রোটিন পেয়ে গেছি শরীরে শক্তি বাড়ানোর জন্য। আমার আম্মু সবসময় বলে বাবা শখ ছেলে না আমার বাবা, তুমি এটা প্রোটিন খেয়ে শরীরে শক্তি সবসময় বাড়ায় রেখো। আর এদিকে একটা ছেলে আমার গায়ে ফায়ার করতেছে, আরে বলত। আরে আজকে কি যে বলবো রে ভাই, আমি সানডে মানডে ক্লোজ করার রিমোট কিনে আইছি এত ডায়মন্ড খরচ করে, আর তোর আমাকে ফায়ার করে লোড বক্স তৈরি করবি, মানে এত বড় সাহস তো এনিমির হয় নাই। তো এখান থেকে আমি এখানে লোড মোড পেয়ে গেছি, আর একটা ম্যাক্সিডেন্ট পেয়ে গেছি, এটাই জাতা দিয়ে এনিমির শেষ করে দেন। এনিমিটা মনে আমার বলদ ভাবছে, আমার এখানে দাঁড় করে এনিমিটা কই পালাই গেছে। আরে বলদ রে, এখানে আমি কই কি করি, এখানে নীল কালার প্রোটিনটা চার্জ করতে, কিন্তু এনিমিটা কই জানি দৌড়তে পালাই গেছে। এদিকে আমি পাওয়ার বুস্টার খেয়ে গেছি, এন্ড এখান থেকে প্রোটিন গিয়ে শরীরে শক্তি অলরেডি অনেক প্রচুর বেড়ে আছে। এখানে এনিমি আসেনি। আরে রে দে চাপা বিচি মাপা হইব নি আমার এডিটিং যে বল। কত বড় বলদ এনিমি, এত বলদ এনিমি যদি পরে বেড়া নিশক্তি এনিমি, মানে ভাই তুই আসলে কি আজকে ভাত খাস নাই আবুল কোনানকার আবুল কাবুল। আর ওর ভাইটা আবার ফায়ার করতেছে, এন্ড দিছি চাপা বিচি মাপা। গাইস আমি কি বললাম, ম্যাক্স 7 এর চাপাকে এনিমি এমনি লোড বক্সে যে বেকা নিমুটটা দিয়ে দে। ওই আগে এনিমি লোড বক্স হয়ে গেছে, কেমন এনিমি রে ভাই, এটাকে দিয়ে দেই।
আরে পাগল রে, তুই জানোস না আমার নাম ডিপজল, আমারে ডরাইছ তোরে সানডে মানডে ক্লোজ করে দেম এমনি। গাইস আপনারা অনেকের ফ্রেন্ড হয়ে থাকেন, অনেকের বিগ ফ্যান বলেন, কিন্তু আমার বিগ ফ্যান কে জানেন? ওয়ান এন্ড অনলি বাংলাদেশের ওয়ান এন্ড অনলি ডিপজল কাকু। আরে এদিকে একটা এনিমি দেখতে পেয়েছি রে, এখন ডিপজল কাকু রিমোট দেবে এটাকে মেরে মেরে যদি একটু মারতে পারি তারপরে আমি হ্যাকার, এই এনিমিটা হ্যাকার, এ ওর আইডি ব্যান করো। এখন সবাই বলবো ভাই খেলা না পারলে সবাই একারই বলে, আসলে আমি বট। আরে আরে গেছে এতক্ষণে আমার মনে হয়েছে আমরা কেন কুষ্টিয়া গ্রামে কেন ল্যান্ড করি না। এখানে তো এনিমিকে লুটবক্স তৈরি করার সবচেয়ে সুযোগ সুবিধা পাওয়া যায়, সরকার এখানে দিয়ে রাখছে সবচেয়ে সুযোগ সুবিধা। এখানে ল্যান্ড করবেন মানে সরকার বলে রাখছে তুমি এভাবে যাও, লুটবক্স তৈরি করতে পারবে বেশি বেশি। এখানে আমি ল্যান্ড করে গেছি, ল্যান্ড করে প্যাক গান পেয়ে গেছি, মানে প্যারাপল গান। এদিকে আরেকটা বিএসএস গান পেয়ে গেছি, যেটা দিয়ে এনিমিকে চিকিৎসা করা যায় অনেক ভালো পাবে। তো ভাই এখন দেখতে পাবেন আরেকটা 2 বিচি শটগান পেয়ে গেছি, যেটা কিনা সবার সাথে থাকে। ও হরে 2 বিচি শটগান দিয়ে পরিমণিকে করে দিছি, গোড়া করে দিছি। আরে কিন্তু ভাই সবচেয়ে ভয়ের জিনিস হয়েছে ওর ভাই ব্রাদার 14 গোষ্ঠী জামাই টামাই যা আছে সবাই আমার পিছনে পড়ে গেছে আমাকে লোডবক্স তৈরি করার জন্য। এখানে আরেকটা এলিয়েনে পড়ছে রে আমার পিছনে, কিন্তু আমার কাছে তো 20 বছরের অভিজ্ঞতা আছে, কারণ কি আমি সব ম্যাচে মরে মরে আমার অভিজ্ঞতা হয়ে গেছে কিভাবে মরতে হয়, মানে কিভাবে এনিমিকে লোডবক্স তৈরি করতে হয়। তাই জন্য আমার সবসময় 20 বছরের অভিজ্ঞতা থাকে। এন্ড এখানে আমি দৌড় দিয়ে এলশিপ ঘরের ভিতরে চলে যাবো, কারণ কি এখানে উঠে গেলে এনিমি আমাকে দেখতে পাবে না। কিন্তু ভাই আমার মনের ভিতরে এত ভয় করতেছে কখন জানি এনিমি এসে আমাকে শেষ করে দেবে, পুরো নিন্দা খাইয়ে নি তারপরে একেবারে 2 বিচি শটগান একেবারে দিয়ে দিছে আমার পিছন দিয়ে। তো আমরা এখানে এসে কি দেখলাম, আমার মনে হয় সরকার কুষ্টিয়া গ্রামে সুযোগ সুবিধা ভালো তো একটা দেয় না। তো গাইস কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভাই এখানে আমরা একটা ম্যাক্স 7 গান পেয়ে গেছি। আজকে আমরা ইমোটটা দেবো ডিপজল কাকুর ইমোটটা, যেটা কিনে এনিমিকে অনেক ভয় দেখায়। এনিমি এমনি ভয় মুইতা দিব, আরে ইয়া করে দিব, মাথা পাগল হয়ে যাবে। আর এনিমির বলবো আর কে রে আমার মারলো, এনিমি বলবো বাপরে এত বড় প্লেয়ার আমার ম্যাচের ভিতরে পড়ছে, তার মানে আজকে আমি শেষ। ভাই আমাকে মাফ করে দেন। এখানে আমরা এই ইমোটটা দিতে যাচ্ছি, আর এখানে আমার সামনে একটা অলরেডি একটা এনিমি দৌড়তেছে, কিন্তু আলুর ঘরে খালু তো বসতে পারে না, ওর পিছনে যে একটা কাকু দাঁড়িয়ে আছে, মানে কাকু বলতে কি কিং। এখানে কটগান দিয়ে দিচ্ছি চাপা এন্ড বিচি মাপা। দেখতে পাইছেন কত সহজভাবে প্রো প্লেয়ার মেরে দিছি। আমি হচ্ছে প্রো প্লেয়ার, সবসময় আমাকে প্রো প্লেয়ার বলবেন এবং হ্যাকার বলবেন, আমাকে হ্যাকার বলবেন। এটা বললে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আমার শরীরে সুস্থ লাগে। বলদ ধরাইছত, আমার নাম ডিপজল, আর কোন সময় বলদগিরি করবি সানডে মানডে ক্লোজ করে দেন তোরে একেবারে। গাইজ দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ইমোট দিয়ে দিছি, কারণ কি এখন প্রো প্লেয়ারের কাজ হচ্ছে এরকম, প্রো প্লেয়াররা সবসময় ভালো খেলতে পারে এবং এনিমিকে মেরে মেরে ইমোট দিতে পারে। ওইদিকে মনে হয় একটা এনিমি দেখলাম রে, হ্যাঁ একটু আগে তো দেখছিলাম, মনে হয় এনিমিটা কি জানি করছিল, এখানে নতুন দানবাক্স থেকে ভিক্ষা টিকা নিতেছিল, এন্ড ভিক্ষা মনে পাইনি আর কি, এখান থেকে পালাই গেছে। আমি এখান থেকে একটা ছোট দানবাক্স আছে এটা থেকে নিয়ে নিই, এটা থেকে বেশি ভিক্ষা পাওয়া যায় না। কিন্তু ভাই 1 সেকেন্ড কে জানে আমার পেট একেবারে ডোলা করে দিছে, মানে ফুটু করে দিছে। এই দেখো ওর কাছে কত বড়, কিন্তু ভাই 1 সেকেন্ড কে জানে আমার পেট একেবারে ডোলা করে দিছে, মানে ফুটু করে দিছে। এই দেখো ওর কাছে কত বড় গান, 6 ফুট এটা কে রে মারলো। আমি আর খেলতামই না, মানে কালকে খেলাম আর কি আবার। তবে ডিপজল কাকু রিমোটটা দিতে পারলাম না, নিজের রিমোট নিজে দেখে সান্ত্বনা দিতে হবে, যেমন আমরা হাত দিয়ে আমরা নিজের কাজ করে সান্ত্বনা দিই, মানে কাজ করে ঘরের। তো ভাই ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো ভাই ভালো থাকবেন।